আমি মামা করে ডাকি তাকে, তার সঙ্গে আমি কোচবিহারে গেছিলাম। উনি আমার পায়ের উপর পা দেয়, আমার ঘাড়ে হাত দেয়, আমার সঙ্গে তোকে ঘুরতে যেতে হবে, পরিবার সহ যাব। বলছে না, তোকে একা যেতে হবে। ফোনে বিরক্ত, যাবে নাকি ঘুরতে একা? কুপ্রস্তাব সহ একাধিক অভিযোগ শিক্ষিকার। প্রধানের স্বামীর বিরুদ্ধে আর কি দাদাগিরি এবং কুপ্রস্তাবের অভিযোগ। দিনহাটার গোসানিমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার একটি বেসরকারি স্কুলে উত্তেজনা এখন তুঙ্গে। অভিযোগের আঙুল উঠেছে পঞ্চায়েত প্রধান ফতেয়া রাব্বানীর স্বামী কেরামত আলীর বিরুদ্ধে। স্কুল দখল, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগের পাশাপাশি এবার সামনে এলো এক বিস্ফোরক তথ্য। আক্রান্ত শিক্ষিকা আফরোজা খাতুন দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই তাকে ফোনে কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করছিলেন কেরামত আলী। দাদাগিরি ও জোরপূর্বক কমিটি দখলের অভিযোগ। বিদ্যালয়ের প্রিন্সিপাল এবং শিক্ষিকা আফরোজা খাতুনের দাবি, গত জানুয়ারি মাস থেকে প্রায় 7-8 বার স্কুলেও চড়াও হয়েছেন কেরামত আলী ও তার দলবল। তাদের সাফ কথা, আমরা ক্ষমতায় আছি, স্কুল আমাদের কথা মতো চলবে। বর্তমানে কর্মরত স্কুল কমিটিকে ভেঙে দিয়ে জোর করে নতুন কমিটি গড়ার জন্য লাগাতার টেবিল চাপড়ে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। আফরোজা খাতুনের বয়ানে, ওরা ওপেন বলছে, আমরা টিএমসি পার্টি থেকে আসছি। গত 26 তারিখে এসে 1 সপ্তাহের সময় দিয়ে গিয়েছিল যে নতুন কমিটি হবে, তাতে যার মন পোষাবে সে থাকবে, না হলে চলে যাবে। শনিবারের ঘটনা প্রসঙ্গে বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ওই শিক্ষিকা। তিনি জানান, কেরামত আলীর নেতৃত্বে মহেশচন্দ্র রায়, নজরুল ইসলাম, বরদাকান্ত সহ বেশ কয়েকজন স্কুলে ঢুকে তাণ্ডব চালায়। আফরোজা খাতুনের অভিযোগ, আমাকে ধরে মারধর করা হয়েছে, জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, আমার হাত মোচকে দিয়েছে। শুধু আমাকেই নয়, স্কুলের প্রিন্সিপাল এবং অন্য এক ম্যাডামকেও ওরা মেরেছে। এমনকি স্কুল থেকে ফেরার পথে রাস্তায় বাঁশ ফেলে ওদের আটকানো এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় বলেও তিনি জানান। সবচেয়ে চাঞ্চল্যকর অভিযোগটি হলো ব্যক্তিগত হেনস্থা। আফরোজা খাতুন জানান, কেরামত আলীকে তিনি মামা বলে ডাকতেন, কিন্তু সেই সম্পর্কের অমর্যাদা করেছেন ওই ব্যক্তি। তার অভিযোগ, উনি আমাকে 1.5 বছর ধরে হ্যারাস করছেন। ফোনে বলেন, চলো অমুক জায়গায় ঘুরতে যাই। একবার ওনার সঙ্গে কোচবিহারে গিয়েছিলাম গয়না কিনতে, সেখানে উনি আমার পায়ের উপর পা দেন, ঘাড়ে হাত দেন। আমি প্রতিবাদ করে বলেছিলাম, আমি আপনার ভাগ্নি হই, এটা সম্ভব না। শিক্ষিকার দাবি, ওই ব্যক্তিগত লালসা চরিতার্থ করতে না পেরে স্কুলের উপর আক্রোশ বেড়েছে কেরামত আলীর। ফোনে একা ঘুরতে যাওয়ার কুপ্রস্তাব প্রত্যাখ্যান করার পর থেকে স্কুলের উপর রাজনৈতিক চাপ ও শারীরিক হামলার তীব্রতা বৃদ্ধি পায়। শিক্ষিকার মন্তব্য ও অভিযোগের পর শিশুদের ভবিষ্যৎ গড়ার কারিগরদের ওপর এই ধরনের বর্বরচিত হামলা ও কুপ্রস্তাবের ঘটনায় এলাকায় তীব্র নিন্দার ঝড় উঠছে। অন্যদিকে প্রধানের স্বামী কেরামত আলীর সঙ্গে কোনো রকম যোগাযোগ সম্ভব হয়নি। শিক্ষিকার অভিযোগের পর যার বিরুদ্ধে অভিযোগ, তার কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে একটি ভিডিও সামনে এসেছে সেই স্কুলে আলোচনা চলাকালীন। এবার শিক্ষিকার অভিযোগের সত্যতা ও পরবর্তী পদক্ষেপ প্রশাসনিক তদন্তের পরই এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করা হয় তার সামনে আসবে। দাদা, কথাগুলো না বললে তো হবে না। ট্রাস্টের আগে অব্দি সব মিলেমিশে আমরা চালাইছিলাম স্কুল। আপনি অনেক বলছেন, আপনি ডিস্টার্ব করেন। কথা ওদের সঙ্গে বলি,
এখন সে বলতে শোনা গিয়া বেশি বেশি এখানে তোমার উদ্দেশ্য আমি বুঝে গেছি জানেন হ্যাঁ কথা সব আমার কাছে রিপোর্টিং আছে সময় সময় আমি সব ঠিক জায়গায় প্লেস করব উদ্দেশ্য উদ্দেশ্য না এই ছিল ওটা কিছু লেখা নাই বেশি কথা বলবি না বললাম কথা বলবি না কি করতে এখানে এসেছেন? আমি মানে আমাকে স্কুলে ধরে মারানো হয়েছে, কয়েকজন মিলে আমাকে ধরছে, ধরে আমার জামা ছিঁড়ে দিচ্ছে, আমার হাত মচকে দিচ্ছে, আমার এই জন্য পরিস্থিতি খুব খারাপ এবং আমার হাতে ব্যথা পেয়েছি। আমি আসছি এখানে ইমার্জেন্সিতে ডক্টর দেখাবো, দেখে এখন আমি থানায় যাব। কারণ কারা করলো? কারণ হচ্ছে আমরা একটা ছোট্ট স্কুল চালাই। স্কুলটা হচ্ছে বড়নাটাবাড়ি, মানে গোসানিমারি 2 GP বড়নাটাবাড়ি। ওখানে হচ্ছে আমাদের ছোট্ট বাচ্চাদের স্কুল, চিলড্রেন প্যারাডাইস। সেখানে আমি শিক্ষিকা, আর এক শিক্ষিকা আছে আমার সঙ্গে। তো এখানে 2 বছর থেকে প্রতিনিয়ত আমাদের স্কুলে ঢুকতেছে, স্কুল শুরু অবস্থায় ঢুকতেছে বাইরের কিছু লোক ঢুকতেছে, তারা এসে আমাদের হুমকি দিচ্ছে, ক্লাস চলাকালীন হুমকি দিচ্ছে যে এখানে আমরা কমিটি তৈরি করব। আমাদের একটা কমিটি আছে, যারা স্কুল সৃষ্টি করছে তারাই একটা কমিটি তৈরি করছে। আমরা সুন্দর পড়াচ্ছি স্কুলে, কোনো অসুবিধে নেই ম্যাডাম আমাদের, কারণ সেখানে আমরা শিক্ষা দেওয়ার জন্য আসছি। আমাদের স্কুলে সামান্য বেতন বাচ্চাদের নেই, যেখানে আমরা ওটা আমাদের করে খাওয়ার জায়গা আমরা ওটা মনে করি না। আমরা ওখানে শিক্ষা দান করতে যাচ্ছি ছোট্ট ছোট্ট বাচ্চাদের, যাতে ভবিষ্যৎ ভালো হয়, এবং ওখান থেকে অনেক বাচ্চা চাকরিও করে। তো সেখানে ওরা মানে আস্তে আস্তে স্কুলটা একটু ডেভেলপ হচ্ছে। কিছু লোক, বাইরের কিছু ব্যক্তি যারা শাসক দলে আছে, তারা চাচ্ছে যে কী করে স্কুলটাকে মানে স্কুলটি হচ্ছে একটু কী করে স্কুলটি আমাদের দখলে আসে। এইরকম করে তারা আজকে নিয়ে 7 বার যাচ্ছে এবং টেবিল থাপড়ে ওরা হুমকি দিচ্ছে, আমরা ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় আছি, আমরা ক্ষমতায় যতদিন থাকবো এই স্কুলে আমাদের মতো করে চলবে। কোনো কি রাজনৈতিক দলের তারা? হ্যাঁ ম্যাডাম, ওপেন বলছে আমরা টিএমসি পার্টি থেকে আসছি, আমরা ক্ষমতায় আছি। তাদের মধ্যে কাউকে চিনতে পেরেছে? হ্যাঁ, আমি অবশ্যই তাদেরকে চিনি। বলুন, নাম বলুন। হ্যাঁ, এবং ওরা একবার এক এক রকমভাবে আসে। হ্যাঁ, মানে কখনো দেখো কয়েকটা অন্য মুখ নিয়ে আসে এইভাবে। আজকে যে 7 দিন চলছে, আজকে মানে 7 বার আজকে আসলো। আজকে গ্রামত আলী, ওখানকার যে প্রধান আর তার হাজব্যান্ড গ্রামত আলী, উনি আসছে, তার সঙ্গে নজরুল ইসলাম আসছে, তারপরে আসছে বরদাকান্ত, হ্যাঁ, তারপরে আছে মহেশচন্দ্র রায়। এরকম আর কিছু অভিযোগ আছে কি? হ্যাঁ, অবশ্যই আছে ম্যাডাম। দেখেন, এখানে ওদের উদ্দেশ্যটা স্কুল নেওয়ার উদ্দেশ্য নয় ম্যাডাম। এখানে যে প্রধান যিনি আছে, প্রধানের যে হাজব্যান্ড, ওনার অন্য মতলব আছে। উনি 1.5 বছর থেকে আমাকে হেদাইতেছে ম্যাডাম।
আমাকে ফোনে হয়তো বলতেছে আজকে অমুক জায়গায় চলো ঘুরতে যাই। এমনকি উনি আমাকে মানে কোনো একটা কারণে আমি ওনার সঙ্গে আমি মানে আমার একটা গহনা কিনবো, যেহেতু আমি মামা করে ডাকি তাকে, তার সঙ্গে আমি কোচবিহারে গেছিলাম। উনি আমার পায়ের উপর পা দেয়, আমার ঘাড়ে হাত দেয়। আমি বলছি না, এটা হয় না, আমি কি হই, আপনার ভাগ্নি হই, এটা আমার পক্ষে সম্ভব না। এবং অনেক কিছু বলে, আমি তবু সহ্য করে গেছি। তারপরে ওনার সঙ্গে কথা হয় যখন উনি এর আগে গততে আসছিল, এবং কী বার ছিল 26 তারিখ উনি আসছে কয়েকজন মিলে, যে আমরা এই দিন 1 সপ্তাহ তোমাদের টাইম দিলাম, আমাদের প্রিন্সিপালকে বলে 1 সপ্তাহ টাইম দিলাম, এর মধ্যে তুমি তোমার উপরে যারা আছে তাদের সঙ্গে বুঝে নাও, এবং 1 সপ্তাহের মধ্যে আমরা আসতেছি, এসে নতুন কমিটি তৈরি করব, তাতে যদি কারো মন পোষায় সে থাকবে, না হলে সে চলে যাবে। কিন্তু এটা কি সম্ভব ম্যাডাম, বলেন তো? আজকে কি মারধর হয়েছে? হ্যাঁ, অবশ্যই হয়েছে ম্যাডাম। কাকে কাকে, আপনাকে আর কাকে মারধর করেছে? আমাকে মারছে, প্রিন্সিপালকে মারতে এসে, এবং আমার যে ম্যাডাম আছে তাকেও মারছে। এবং প্রতিনিয়ত আমাদের এই যে রাস্তায় আমরা যখন স্কুল থেকে বের হই, রাস্তায় আমাদের অ্যাটাক করা হয়, বাস ফেলানো হয়, অজস্র গালিগালাজ আমাদের উপর চলে। কি নাম আপনার? আমার নাম আফরোজা খাতুন। কোথায় বাড়ি? আমাদের বাড়ি গোসানিমারি 2 নং অঞ্চলের পশ্চিম বিনানই। এবং ম্যাডাম আরেকটা কথা, 6:40 আমাকে ফোন করছিল, 5 মিনিট 44 সেকেন্ড ওনার সঙ্গে আমার কথা হয়েছিল। আমাকে বলছে আফরোজা আমি কি স্কুলে যাব? কিন্তু তার আগে একটু গল্প হচ্ছে ম্যাডাম। ওনাকে আমি মানে ওনার বাড়ি আমি গেছিলেন, গিয়ে বলছি মামা আপনি যাবেন না। কেন যাবেন না? যেখানে আপনি একটা প্রধান, আপনার কাজ হচ্ছে মীমাংসা করা, আপনার কাজ না স্কুলকে ধ্বংস করা। তাহলে আপনি প্রধান হিসেবে যেতেই পারেন। কখন যাবেন? হয়তো কোনো কিছু দরকার হলে আপনি যাবেন, আপনার জন্য স্কুল খোলা আছে, আপনি দেখতে পারেন আমাদের কাগজ সব কিছু। কিন্তু আপনি এই দলবল নিয়ে কখনো যাবেন না। আমি বলছি না, আমাকে যদি উপর থেকে বলানো হয় যে ওখানে যাবে, তাহলে আমি যাব। তা আমি বলি আপনি কি যাবেন? হ্যাঁ যাব। তারপরে সেই দিন গত বুধবার 6:40 আমাকে ফোন করে বলে যে আফরোজা আমাকে তো ওখান থেকে ডাকতেছে, তা আগে তোর সঙ্গে কথা বলে নিয়ে তারপরে যাব। কারণ কি? তারপরে বললাম হ্যাঁ বলেন। দেখ একটা কথা বলি তোকে, যদি তুই কথাটা রাখিস তাহলে আমি যাব না। হ্যাঁ বলেন কী কথা? আমার সঙ্গে তোকে ঘুরতে যেতে হবে। তা আমি বললাম দেখো, হ্যাঁ ঘুরতে যাওয়াই যায়, কিন্তু সেখানে পরিবার সহ যাব। বলছে না, তোকে একা যেতে হবে। এইটা কেমন কথা বলেন আপনি? না, একা যেতে হবে। কে বলেছে? এটা হচ্ছে প্রধান যিনি আছে আমাদের 2 নং অঞ্চলের প্রধান, তার হাজব্যান্ড ক্রামত আলী, উনি বলেছে। তো আমি তখন বললাম যে হ্যাঁ যাওয়াই যায়, পরিবার সহ যাওয়া যায়। কিন্তু না, বলছে যে না পরিবার সহ নয়, তোমাকে একা যেতে হবে। আমি বলছি না, এটা তো সম্ভব নয়, আপনার সঙ্গে একা আমি কেন যাব? তারপরে এইরকম করে যখন আমি বলছি মামা সি আপনি এই কথাটা বলতে পারলেন, তখন ফোনটা কেটে দিছে। তারপরে আমি ওনাকে ফোন করি, ফোন রিসিভ করে না, আবার ফোন করি, উনি ফোন রিসিভ করে বলে একবার কেটে দিলাম, তারপরে আবার কেন ফোন করতেছ? আমি কি কথাটা আগে শেষ করতে দেন আমাকে। তারপরে থেকে উনি রিসিভ করেনি। ওনারা আজকে আসছে, এসে আমার উপর, ওনার উদ্দেশ্য শুধু স্কুল নয়, ওনার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আমাকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া, আমাকে শ্লীলতাহানি করবে, এটাই ওনার উদ্দেশ্য, আর কোনো উদ্দেশ্য নাই ম্যাডাম। তা আমি চাই এরকম যাতে না হয়। একজন প্রধান হিসেবে এটা কেমন বিচার তার এটা কেমন বিচার? আইন বলে তো কিছু কথা আছে নাকি? উনি এটা করতে পারে বলেন তো ম্যাডাম? উনি করতে পারে? এই ছোট্ট ছোট্ট বাচ্চাদের সামান্য বেতনে আমরা পড়াই, ওটাকে আমরা করে খাওয়ার জায়গা মনে করি না। ওখানে একদম অজস্র ওখানে পরিশ্রম করে তিল করে স্কুলটাকে গড়ে তুলতেছি। ঠিক আছে। আর সেখানে উনি এইরকম একটা প্রধান হয়ে ওকে কী করে যায়? আর একটা মেয়ে সর্বনাশ করা ওনার পক্ষে বাঁধলো না এটা?